এবারে অলোক ভট্টাচার্য, কমরেড অলোক ভট্টাচার্য, এক্স অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশন। মধ্যমণি হিসাবে উপস্থিত রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি শিলিগুড়ি মডেল কমরেড নিগম প্রসাদ চক্রবর্তী। উপস্থিত আছেন তার পাশে কমরেড দীপঙ্কর সূত্রধর অ্যাসোসিয়েশন। পরবর্তীতে কমরেড আনন্দ খাকা রেখেছেন। ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এই কাজের আপনি টাকা কোথা থেকে সংগ্রহ করেন। বলে আমার ছোট যে স্টেশনারি দোকান আছে সেখানকার লভ্যাংশ থেকেই আমি আমার পরিবার এবং আমার এই আবার এসো যে খাবারের দোকান সেটা চালিয়ে যাচ্ছি। হ্যাটস অফ দীপ্তেশ সেন। আপনারা জোরে হাততালি দিয়ে আজকের দিনে এইরকম একটি মানুষ যিনি মানুষের জন্য নিজেকে মেলে ধরেছেন সেই সম্মান আমরা তুলে দিচ্ছি ওনার হাতে। মোহনলাল মজুমদার স্মারক সম্মান 2023 আজকে সন্ধ্যার দ্বিতীয় অচেনা নক্ষত্র। সম্মান জানালাম আমরা দীপ্তেশ সেনকে, 22 গুড়ির বাসিন্দা, যিনি পুরনো জামা কাপড় থেকে শুরু করে স্যানিটাইজেশন থেকে শুরু করে আর্তের পাশে দাঁড়ানো থেকে শুরু করে এবং 10 টাকার বিনিময়ে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত আপনি ওনার ওখানে খাবার পেতে পারেন। অচেনা নক্ষত্র শ্রী অমিতাভ দাস, ওনাকে সম্মান জানাচ্ছেন কমরেড সুব্রত দাস এবং কমরেড দীপঙ্কর সূত্রধর। কমরেড সুব্রত দাস রিজিওনাল সেক্রেটারি এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশন এবং কমরেড দীপঙ্কর সূত্রধর জোনাল সেক্রেটারি এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশন। মোহনলাল মজুমদার স্মারক সম্মান 2023 অচেনা নক্ষত্র আজকের সন্ধ্যার চতুর্থ মানুষ শ্রী অমিতাভ দাস। হাততালি দিয়ে ওনাকে সম্মানিত করুন। পুলিশের মতো দায়িত্বশীল জায়গায় কাজ করে যিনি মাথা ঠান্ডা রেখে তবলা বাজাতে পারেন এবং রিসাইটেশন করতে পারেন তাকে সম্মান জানাতে পেরে আমরা ধন্য। প্রসাদ চক্রবর্তী এবং যে উদ্দেশ্য নিয়ে তিনি 125 বছর আগে রামকৃষ্ণ মঠ এবং মিশন তৈরি করেছিলেন। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি
বারবার দেখি দেখি বাংলার আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড় উপরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি বহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন কুচবিহারের তরফ থেকে প্রতি বছরই এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের তার আগে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সেমিনার অনুষ্ঠান এটা হয়ে থাকে। দুটো পর্যায়ে হয়, আগে ব্লাড ডোনেশন সেমিনার এবং নেক্সট পর্যায়ে যেটা হয় দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটাই আজকে হচ্ছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমে আমরা যেটা করে থাকি যে কুচবিহারের 5 জন অচেনা নক্ষত্র যারা বিভিন্ন ফিল্ডে সংস্কৃতি ক্রীড়া বিভিন্ন ফিল্ডে যারা কাজ করে থাকেন সমাজ সেবাতে কাজ করে থাকেন তাদেরকে আমরা সম্বর্ধিত করি। আজকেও আমরা 5 জনকে এখানে সম্বর্ধনা দিলাম আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে। তাদের মধ্যে হচ্ছে দুর্বা মজুমদার ফটোগ্রাফির জন্যে, অমিতাভ দাস তার সংস্কৃতির জন্য আমাদের কোতোয়ালি থানার আইসি, দীপ্তেশ সেন তার সমাজ সেবার জন্যে। আমার নাম সুব্রত দাস, আমি রিজিয়ন 6 কুচবিহার এবং আলিপুরদুয়ারের রিজিয়নাল সেক্রেটারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন।